সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো বন রুটি বা বার্গার বান রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। এই বন রুটি বা বার্গার বান তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম পানি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট। সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে চাইলে ডিমটা আপনারা স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে এই বার্গার বানটা অনেক বেশি ফ্লাফি আর অনেক সুন্দর হয়, তো অবশ্যই ডিমটা দিয়ে দিবেন। তো সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 3.5 কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি 3 কাপ পরিমাণে ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা একটু নরম মনে হলে আমি আবারও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেকটা আঠালো হবে, যেহেতু এখানে ডিম এবং ইস্ট দুইটাই দেওয়া হয়েছে, তো অবশ্যই এটা কিন্তু হাতের মধ্যে লেগে যেতে চাইবে। তো কিছুক্ষণ ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেওয়ার পর যখন মোটামুটি মাখিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে হাতটা ক্লিন করে আমি এই ডোটাকে একটা ডো ম্যাটের উপরে নিয়ে নিচ্ছি। আর হাতের মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতের মধ্যে আর খুব বেশি লেগে যাবে না। ডো ম্যাটের উপর নিয়ে নিচ্ছি, এতে করে এটা খুব সুন্দরভাবে মথে নেওয়া যাবে, কারণ অল্প জায়গার মধ্যে এটা সহজে ভালোভাবে মথে নেওয়া যায় না। তো একটু খোলামেলা জায়গাটা বেশি হলে সুন্দরভাবে মথে নেওয়া যায়। আর এই মথে নেওয়ার কারণে ডোটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে আর অনেকটা স্টিকি হবে। তো এইভাবে মোটামুটি 7-8 মিনিট ধরে ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো বোলের মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন যাতে ডোটা লেগে না যায়। তো তেলটা দিয়ে ভালোভাবে বোলটা আমি মাখিয়ে নিচ্ছি। এরপর ডোটা দিয়ে এই ডোটাকে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে বাইরে থেকে এর হাওয়া ভিতরে ঢুকতে না পারে বা ভিতরের হাওয়া বাইরে যেতে না পারে। তো এভাবে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আর 1 ঘন্টার পরে কিন্তু ডোটা ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একবারে বোলটা কিন্তু ভরাট হয়ে গেছে। এর ভিতরে কিন্তু অনেকটা হাওয়া ক্রিয়েট হয়ে গেছে। এখন এই হাওয়াটাকে বের করে নিতে হবে। তো ডোটাকে এ পর্যায়ে আবারও কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। এই 1 ঘন্টা রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। তো ডোটাকে আবারও ডো ম্যাটের উপর নিয়ে আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। আপনারা ঠিক যে কয়টা বার্গার বান তৈরি করতে চাচ্ছেন বা যে সাইজে তৈরি করতে চাচ্ছেন সে অনুযায়ী এই লেচিগুলো করে নেবেন। তো আমি এখানে লেচিগুলো ভাগ করে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে এইভাবে আমি কয়েকটা ভাঁজ করে নিচ্ছি আর এই বার্গার বানটার শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি কাছ থেকে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুই পাশে ভাঁজ করে দিয়ে একসাথে এইভাবে আমি মুড়িয়ে এই বার্গার বানটা তৈরি করে নিচ্ছি। এইভাবে একে একে আমি সবগুলো বার্গার বান তৈরি করে নিব। এই বার্গার বান তৈরি করা কিন্তু কোনো ঝামেলাই না, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। শুধু একটু সময়ের ব্যাপার, একটু রেস্টে রাখতে হয় এই ডোটাকে, তাহলে এই বার্গার বানগুলো খুবই সুন্দর হয়। তো একে একে আমি সবগুলো বার্গার বান তৈরি করে নিয়েছি। এখন এই বানগুলো আমি ওভেনে বেক করে নেব। তো তার আগে আমি এই বানগুলো রেডি করে নিয়ে আবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে এই বানগুলো আরও ফুলে যাবে আর অনেকটা ফ্লাফি হবে, ভেতরটা অনেকটা জালি জালি ক্রিয়েট হবে। তো আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমি একটা টিস্যু কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে উপর থেকে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, এতে করে এই বানের কালারটা খুবই সুন্দর হবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, এতে করে এই বার্গার বানগুলো দেখতে আরও সুন্দর ও লোভনীয় লাগবে। তো সবগুলো বানের উপরে আমি এই সাদা তেলটা দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ওভেনের মধ্যে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিয়েছিলাম। তো আমার এই বার্গার বানগুলো তৈরি হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, এপাশ ওপাশ দুই পাশে কিন্তু খুবই সুন্দর একটা কালার হয়েছে আর অনেকটা সফট আর ফ্লাফি হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।